সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানাই। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। মা সকাল সকাল বাজারে চলে গেছিল এই কচুর লতি আর চিংড়ি মাছ নিয়ে আসার জন্য। এরকম 5 আটি কচুর লতি নিয়ে এসেছে। আর জানো তো, সকাল সকাল না গেলে বাজারে কচুর লতিও পাওয়া যায় না, কারণ বাবা আগের দিন একবার আনতে গেছিল, তখন পায়নি। ওই 11:30 বেজে গেছিল, তাই আর পাইনি। মাথায় আজকে সকাল সকাল গেছিল এই কচুর লতিগুলোও নিয়ে আসার জন্য। কচুর লতিগুলো দেখো কতটা সাদা সাদা পাড়া, বেশি মোটা নয় কিন্তু বেশ সাদা সাদা পাড়া, এটাতেই অনেকটা তরকারি হয়ে যাবে। প্রথমে কচুর লতিগুলো মা কেটে নিচ্ছে, দেখো এইভাবে হালকা সবুজ সবুজ অংশ রেখে একটু কেটে নিতে হবে কচুর লতিগুলো। চারপাশগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। চারপাশের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে ওই সবুজ সবুজ অংশটা একটু রেখে দিলেই হয়ে যাবে। এইভাবে সবকটা কচুর লতি কেটে নিতে হবে। এটা একটু ধৈর্য ধরে কাটতে হবে, কারণ এই কচুর লতিগুলো ছাড়াতে একটু টাইম লাগে, কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। একটু ধৈর্য ধরে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। কচুর লতিগুলো ছাড়ানো হয়েই এসেছে। এগুলো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লেগেছিল ছাড়াতে। আর এইগুলো যখন নিয়ে আসবে তোমরা ফ্যামিলি মেম্বারের থেকে বেশি পরিমাণে যেন নিয়ে এসো না, নিয়ে এলে টাইম লাগবে ছাড়াতে। আমি এটা 1 ঝুড়ির মতো কেটেছিলাম। 1 ঝুড়ি এটা কাটতে আমার 1 ঘন্টার মতো টাইম লেগেছে। তোমরা যারা নতুন কাটবে তাদের একটু টাইম বেশি লাগবে, তাই তোমরা যারা নিয়ে আসবে ফ্যামিলি মেম্বার অনুযায়ী নিয়ে আসবে, তাহলে অত কাটতে বেশি টাইম লাগবে না। কচুর লতিগুলো কাটা হয়ে গেলে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল, লেবুর রস দিচ্ছি যাতে গলা না চুলকায়, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। কচুর লতিটা 10 মিনিটে সেদ্ধ হতে হতে আমি বাজার থেকে শুশুনি শাক নিয়ে এসেছিলাম, সেটাকে ততক্ষণে বেছে রেখে দিচ্ছি। শুশুনি শাকটা বাছা হয়ে গেছে। শুশুনি শাক বাছতে বেশিক্ষণ সময় লাগে না, তাই তাড়াতাড়ি আমার বাছা হয়ে গেছে। এরপরে যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম ওগুলোকে আমি এবার বেছে নেব। চিংড়ি মাছগুলো দেখো টাটকা বাজার থেকে নিয়ে এসেছি, কত বড় বড়। টাটকা জিনিসের স্বাদই আলাদা হয়। এরপর আমি চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। চিংড়ি মাছের খোলাগুলো আমি সব ছাড়িয়ে দিচ্ছি। তোমরা যারা খোলা খেতে চিংড়ি মাছের পছন্দ করো তারা এখানে খোলা রাখতেও পারো। তোমরা যারা চিংড়ি মাছ বাছতে জানো না তাদের জন্য আমি আরো একটা চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে দেখাচ্ছি। এভাবে সবকটা মাছ বেছে নিও। দেখো তোমরা এখানে আমার 10 থেকে 15 মিনিটের মধ্যে শুশুনি শাক আর এই চিংড়ি মাছ দুটোই বাছা হয়ে গেছে। এরপরে আমি কচুর লতিটার ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এটাও সেদ্ধ হয়ে গেছে। এটা আমি এবারে নামিয়ে নেব। জলটা তোমাদের কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, জলটা এরকম একটা ছিদ্রওয়ালা ঝুড়ি দিয়ে এটাকে ছেঁকে নিও। তারপরে যে আমি শুশুনি শাকটা বেছে রেখেছিলাম সেটা একটা কড়াইয়ে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ আর জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, হালকা নাড়াচাড়া করে। এটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। এরপর পাশে যে চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখেছিলাম তাতে আধখানা লেবুর রস দিয়ে দিচ্ছি, আষ্টে গন্ধটা যাতে দূর হয়। তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো। 4 থেকে 5 মিনিট বাদে তোমাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো শুশুনি শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে জলটা রয়েছে এই জলটা আমি এবার ছেঁকে নেব। তারপরে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণে রসুন থেতো করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়ার সময় আমার হাতে তেল ছিটকে এসে লেগেছিল বলে ক্যামেরাটা এভাবে নড়ে গেল। যাই হোক, এরপরে আমি এর মধ্যে কম পরিমাণে নুন আর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ নিয়ে আসার জন্য। এখানে কম পরিমাণে নুন দিতে হবে, কারণ আমি একবার সেদ্ধ করার সময় নুন দিয়েছি অলরেডি, তাই নুনটা যাতে বেশি না হয়ে যায় সেই জন্য আমি এখানে কম পরিমাণে নুন দিয়েছি। এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে নেড়েচেড়ে নিলেই শাকটা আমাদের রেডি হয়ে যাবে। এরপরে একটা কড়াইয়ে মাছ ভাজার মতন তেল দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপরে যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করব।
আর তোমাদের একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে মাছ যখন চিংড়ি মাছ ভাজবে তখন এটা বেশি লাল লাল করে ভাজবে না। চিংড়ি মাছ হালকা সাদা রেখে ভাজলে একটু চিংড়ি মাছগুলো বড় বড় থাকে আর খেতেও ভালো লাগে। দেখো আমি এখানে চিংড়ি মাছগুলো হালকা সাদা সাদা রেখেই ভেজেছি। এরপর এগুলো আমি সবকটা তুলে নিচ্ছি। এরপরে আমি আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা বেটে এই পেস্টটা রেডি করে নেব। এরপরে আমি মাছের তেলটার মধ্যেই আর একটু তেল অ্যাড করে কালো জিরে দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা গোটা পেঁয়াজকে লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর 2টো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর আরও একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে হালকা রং নিয়ে আসার জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটা ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে এটাকে 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা ভাবটা চলে যায়। দেখো ঢাকাটা খুলে দেখাচ্ছি, মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর লতিটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পরে কচুর লতিটা একটু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। বেশি ভালো করে নাড়াচাড়া করা যাবে না, কারণ কচুর লতিটা বেশি ভালো করে নাড়াচাড়া করতে গেলে এটা ঘেটে যেতে পারে। তার জন্য এটা হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। এরপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে এই ঝোলটা ফুটে যায়। দেখো 2 থেকে 3 মিনিট বাদে ঝোলটা কিন্তু ফুটে গেছে আর দেখতে অসাধারণ লাগছে। এরপরে আমি এটাকে নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রেডি হয়ে গেল। তরকারি তো রেডি হয়েই যাচ্ছে, কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো না। তোমরা এই চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। চিংড়ি মাছ আর কচুর লতির এই তরকারিটা তোমরা গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে পারো। তোমাদেরকে আমি এটা বলতে পারি যে তোমরা যদি এই তরকারিটা দিয়ে ভাত খাও আর আলাদা কোনো তরকারি লাগবে না তোমাদের। আর তোমরা এটা ঘরে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আজকের মতো টাটা।